তোমাদেরও সবাইকে খুব সুন্দর লাগছে। এসব একটু ভালো, পর্দাতেও যেরকম দেখায় আপনাকে এখানেও আরো সুন্দর লাগছে দেখতে। যাকে যেরকম লাগবে টিভিতে তো সেরকমই লাগবে, আলাদা দেখাবে নাকি? আপনাকে সত্যি সুন্দরী দেখতে, দেখে স্বপ্ন পূরণ হয়ে গেল। আচ্ছা ধন্যবাদ, চলে এসো পোডিয়ামে, বাকি আলাপটা সেরে নি। এসো বলো মাম্পি তোমার কথা। নমস্কার দিদি, আমার নাম মাম্পি ঘোষ। তোমার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম রামপুরা। তুমি কি করো মাম্পি? আমার তেলে ভাজার দোকান আছে। ও বাবা, ওষুধ ঢাকা দিয়ে তো ওখানে সব রাখাও আছে, একটু পরে ডিটেলে এটা নিয়ে আলোচনা হবে। আমি আসি আমাদের আজকের লক্ষ্মীর কাছে। লক্ষ্মী বলো। নমস্কার দিদি, আমার নাম লক্ষ্মী মণ্ডল। আমি বাটানগর থেকে 7 কিলোমিটার দূরে চটা মহিষগোট একটা গ্রাম থেকে আসছি। আচ্ছা। আমি সেখানে বাজারে যে মেন ফুটপাথ, মেন বাজারের উপরে বসে নিজের একটা রেডিমেড পোশাকের দোকান আছে এবং তার সঙ্গে একটা ফলের বিজনেস করছি। এই 3 মাস হলো। সেটা কেন করছি দিদি, আস্তে আস্তে আপনাকে সেটা সবই বলবো। হ্যাঁ নিশ্চয়ই। এবার আসি সুপ্রিয়ার কাছে। নমস্কার দিদি, আমার নাম সুপ্রিয়া রক্ষিত। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি। আর আমি বিষ্ণুপুরি সিল্কের ব্যবসা আছে আমার। আমার নিজস্ব বাড়িতে তাঁত আছে। আচ্ছা, ও শাড়িও নিয়ে এসে? হ্যাঁ, শাড়িও নিয়ে দেখবো এসেছি। দেখবো, সব হ্যাঁ। ডিটেলে আলাপ করব, তোমাদের জিনিসপত্র সব দেখবো নিশ্চয়ই। আজকে ফার্স্ট রাউন্ডে আমার 3 মা লক্ষ্মীকে নিয়ে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। উড়ন্ত টাকা ধরতে হবে, ধরে ধরে ওই পাশে লক্ষ্মীর ঝাঁপি আছে ওর মধ্যে সব জড়ো করবে। 1 মিনিট সময়ের মধ্যে যত টাকা ধরতে পারো। মাম্পি, তোমার যে তেলে ভাজার দোকানের কথা বলছিলে, তোমার এই তেলে ভাজার দোকান কবে শুরু করেছো, একটু গল্পটা বলো আমাদের। দুর্গাপূজার সময় থেকে শুরু করছি দিদি। কোন বছর? এই বছর। ও, তাহলে তো তুমি নতুন ব্যবসায়ী। নতুন ব্যবসা। তার আগে কি করতে? ওই চাষবাসেই। তো হঠাৎ দোকান দেওয়ার কথা মনে হলো কেন? আমাদের ঘরে এমনিতেই ওখানে মানে তেলে ভাজার দোকান অনেকগুলোই হয়েছে, তাই বলছি আমরাও যদি করি তাহলে ব্যবসাটা একটু দেখলে হতে চেষ্টা করি যে পারিনি। অনেকের তো অনেক কিছুই বলছে যে দোকান চালাতে পারবে, দোকান করতে পারবে। এটা কে বলেছে? এটা আমার আশপাশের লোক অনেকেই বলে। কেন? মেয়ে আছে না লোক, সে কি দোকান চালাতে পারবে না, তেলে ভাজা দোকান। আবার এই জিনিসটা যে শুনেও খারাপ লাগলো যে পারবো নি। বলছি কেন পারবো নি, চেষ্টা করলে সবকিছুই পারবো। কি কাজ যেটা মেয়ে হলে পারবে না? সেই জেদে চেষ্টায় করে দেখিয়েছো, রাইট? হ্যাঁ। অডিশনটাও যে দিতে গেছি, এটাও আমাকে বলছে অনেকে এত লাইনের মধ্যেখানে পাবে, ও চান্স পাবেই। এটাও আমার একটা জেদ ছিল যে আমি যাব। এটা আমি বলেও ছিলাম যে আমি জায়গাটাকে যাই দেখাবো যে আমি যেতে পারি কি না পারি। যারা যারা বলেছিলেন যে অডিশনে গিয়ে ও কিছু পারবে না, তারা আশা করি টিভির পর্দায় এখন মাম্পিকে দেখছে। কোচবিহার পর্যন্ত গেছি। কোচবিহার যে গেছি, আমাদের ঘর এতটা থেকে জার্নি করে গেছি। তোমার বাড়ি পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ। তুমি কোচবিহার